নারিন্দা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভার শ্রদ্ধা সভাপতি জনাব জহিরুল ইসলাম, প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার, বিএনপির এই উপজেলার সভাপতি জনাব ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যিনি সময়ের কারণে বক্তব্য রাখেনি, উপস্থিত আছেন এই উপজেলার সাবেক চেয়ারম্যান এবং এই উপজেলার বিএনপির সাবেক সভাপতি, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত সালাউদ্দিন সরকার, এবং হোমনা উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং এই এলাকার সাবেক চেয়ারম্যান বিপি আখতারুজ্জামান জিলানী ভাই সহ অনেক নেতৃবৃন্দ, মকবুল ভাই আছে, শিক্ষকদের মহাসচিব জাকির সাহেব আছেন, অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, এবং মকবুল সাহেব জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অনেকে এখানকার। আরেকজন প্রবীণ যিনি কিছুদিন আগে আমাকে এখানে নিয়ে এসেছিল, সেদিন বিপি আখতারুজ্জামান সাহেবও ছিল, এবং আপনাদের যে কৃষি বিষয়ক সম্পাদক আমাদের দেবের নেতা ডাক্তার সোহেলের বাবা জনাব আব্দুল বাতেন সাহেব। আজকের এই নির্বাচনী সভায় আমি আপনাদের বলতে চাই যে এই যে ধানের শীষ, এটা কি আপনাদের প্রতীক? ধানের শীষ, এই ধানের শীষ প্রতীকটি কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ। এখনকার যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী, তার প্রতীক কি? ধানের শীষ। আজকে আপনারা যে এখানে বসে আছেন, আপনাদের মার্কা কি? মঞ্চে যারা বসে আছেন নেতৃবৃন্দ, তাদের মার্কা কি? এই নারিন্দা জনগণের মার্কা কি? বারবার ক্ষমতা এসেছে ধানের শীষ। এই ধানের শীষ মার্কাটি আপনারা রেডিও টেলিভিশন চ্যানেল দেখেছেন, শুনেছেন। কুমিল্লাতে গত 25 তারিখে জনাব তারেক রহমান 14 জন প্রার্থীকে আপনাদের মাঝে, জনগণের মাঝে পরিচয় করে দিয়েছেন, এবং ওখানকার যিনি সভাপতিত্ব করেছেন এবং সাংগঠনিক সম্পাদক, আমি সবার পক্ষ থেকে আমাদের 2 জনের হাতে উনি ধানের শীষ দিয়ে দিয়েছেন। ধানের শীষ আমাদের হাতে দিয়েছেন কে? তারেক রহমান। আর উনি বলেছেন, আপনাদের কাছে 14 জন এমপি প্রার্থীকে আমি আমানত হিসাবে রেখে গেলাম, আপনারা আমার ধানের শীষকে বিজয়ী করবেন, কুমিল্লার যত সমস্যার সমাধান সব আমি দেখব। তাহলে এই কথাগুলি কে বলেছেন? তাহলে আগামীতে যাকে আমরা ধরে নিয়েছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী হবেন, দেশবাসীও জানেন, প্রশাসনের লোকেরাও জানেন, সবাই জানেন। তাহলে আপনাদের উন্নয়ন করার এখন কে করবে? তারেক রহমান সাহেব করবে। এই যে আপনার গৌরীপুর থেকে হোমনা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার চলাচলের উপযোগিতা, এই রাস্তায় একটা বাস আসলে আরেকটা বাস সাইড দিয়ে বসে থাকে। রাস্তাটা যদি ভালো হতো তাহলে হোমনা থেকে গৌরীপুর পর্যন্ত মাত্র 20 মিনিট সময় লাগতো, কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, পাতাকান্দির বাজারে বসে থাকতে হয়, গৌরীপুরে কয়েক ঘন্টা বসে থাকতে হয়। আপনি চিটাগাং থেকে এসে পড়বেন এখানে 4 ঘন্টায়, আর বাকি 2 ঘন্টা লাগবে হোমনা যাইতে এই রাস্তা দিয়ে আপনাকে। এই অবস্থা। তাহলে এইটা যদি উন্নয়ন করতে হয়, কে করবে উন্নয়নটা? সরকার করবে, আগামী সরকার করবে। এখানে একটা ফ্লাইওভারের প্রয়োজন, গৌরীপুর থেকে একবারে জিয়ারকান্দি ব্রিজ পর্যন্ত। এইবারে এই ফ্লাইওভার করতে গেলে 1000 কোটি টাকার প্রয়োজন হবে, এটা কে করবে? সরকার করবে। এবং এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম, একটা রিক্সা গেলে আরেকটা দাঁড়ায় থাকে, তাহলে একটা অটো গেলে আরেকটা অটো যাইতে পারে না। এই রাস্তাগুলি কি, সংযোগ রাস্তাগুলি কি আরো প্রশস্ত করতে হবে না? প্রশস্ত করতে গেলে কি এটা কি 50 কোটি 20 কোটি টাকার দরকার? শত শত কোটি টাকার দরকার। এই টাকা কোথা থেকে আসবে? সরকার থেকে আসবে। এই টাকাটা কি কোনো ব্যক্তি দিতে পারবে?
ব্যক্তির দ্বারা কি সম্ভব? সম্ভব না, এটা সরকারের দ্বারা সম্ভব। এই আমার মা বোনদের কথা